ভিউয়ার্স, শাকিব খান এইগুলা শুরু করেছে কি? স্টার সিনেপ্লেক্সের ২০ বছরের ইতিহাসে বাংলা সিনেমায় নতুন এক অনন্য রেকর্ড গড়েছেন ঢাকাই সিনেমার এই মেগাস্টার। এই শাকিব খানকে ভাই থামাবে কে? কি সেই নতুন রেকর্ড? চলেন আপনাদের সামনে তুলে ধরি। আজকে নিশ্চিতভাবে বলতে পারি, শাকিব খানের ভক্ত হিসেবে এতদিন তো আপনারা অবশ্যই নিজেকে নিয়ে গর্ববোধ করেছেন, এবার আরও বেশি গর্ববোধ করতে বাধ্য হবেন। কি শুরু করেছে শাকিব খান, মানে তাকে তো ভাই মনে হয় না আর কেউ ধরতে পারবো। মানে অবস্থা দেখে মনে হচ্ছে বাংলা চলচ্চিত্রের অদূর ভবিষ্যতে মানে ভবিষ্যৎ যে ভবিষ্যৎ আসতেছে ফিউচারে, তখনও এমন কোনো নায়ক জন্মাবে কিনা জানি না যে শাকিব খানের এই রেকর্ড ভাঙতে পারবো। চিন্তা করে দেখেন মানে কি করেছে। ঢাকার অন্যতম জনপ্রিয় বা পুরো বাংলাদেশের এখন অন্যতম জনপ্রিয় সিনেপ্লেক্স চেইন হচ্ছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অভিজাত সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহ। এই সিনেপ্লেক্সে যে কোনো সিনেমার শো পাওয়া মানেই সেই সিনেমার জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট। আর সেই প্লাস পয়েন্ট হয় যদি শাকিব খানের বেলায়, তাহলে তো সেটা সোনায় সোহাগা। ভিউয়ার্স, গেল কুরবানির ঈদে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় এবং সেই ঈদের দিন থেকে প্রায়, আমি যদি ভুল না করে থাকি, 30+ শো রাখা হয়েছিল প্রথম দিনের স্টার সিনেপ্লেক্সে। এরপর দর্শক চাহিদার কারণে একটা সময় শো সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 58টা পর্যন্ত শো হয়েছে এবং তার উপরে ওই চাহিদা ব্রেক করার পরে অলমোস্ট 60+ হয়ে যায়, যেখানে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা মিলিয়ে তাদের ক্যাপাসিটি হচ্ছে টোটাল 75টা। সারাদিনে 75টা শো তারা প্রদর্শন করতে পারে টোটাল। সেই জায়গায় শাকিব খানের তুফান পেয়েছিল 60+ শো। সব মিলিয়ে তখনই আমরা ধারণা করেছিলাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়তে চলেছে শাকিব খানের তুফান। এবার জানা গেল ব্যবসায়িক দিক থেকে তো রেকর্ড গড়েছেই, এবার জানা গেল অনন্য আরও একটি রেকর্ড। গত 20 বছরে এখনও পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শিত হয়েছে, তার মধ্যে যেই সব সিনেমা সবচেয়ে বেশি বার চলেছে বা সবচেয়ে বেশি শো চলেছে, সেই সব সিনেমার মধ্যে এই মুহূর্তে 3 নম্বরে উঠে এসেছে শাকিব খানের তুফান। এখনও পর্যন্ত শাকিব খানের তুফানের শো সংখ্যা হয়েছে 2083টি। ঈদের দিন থেকে, গত কুরবানির ঈদের দিন থেকে আজকে পর্যন্ত শো চলেছে 2083টি শো। ক্যান ইউ বিলিভ ইট? আমার ভাই মানে বিশ্বাস করতেই মানে কষ্ট হচ্ছে, বাংলা কোনো সিনেমা 1000-এর বেশি শো চলেছে, এটাই তো একটা অবিশ্বাস্য ঘটনা স্টার সিনেপ্লেক্সে, সেখানে কিনা 2083টি শো চলেছে। ওরে বাপরে বাপ, এটা তো মানে আমার মনে হয় না অন্য কেউ ভাঙতে পারবো। কেন বলতেছি ভাঙতে পারবো না? কারণ এই যে পরাণ বলেন, হাওয়া বলেন, এই যে সব সিনেমার যে জনপ্রিয়তা বলেন, এইসব সিনেমা 1000+ মোটামুটি ক্রস করেছে, কিন্তু 2000 এটা ভাই আমার মনে হয় বাংলা সিনেমা দিয়ে আবার বাংলায় সেটা শাকিব খানই ভাঙবেন। প্রথমে রয়েছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, ইংলিশ সিনেমা। 2 নম্বরে রয়েছে ইংলিশ আরও একটি সিনেমা, স্পাইডার-ম্যান নো ওয়ে হোম, এটা 2021 সালের। আর অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার এটা হচ্ছে 2022 সালের। ওহ ভাইরে ভাই, মাত্র 2টি ইংলিশ মুভি, এগুলোরও জাস্ট একটা যথাক্রমে যেটা 2 নম্বরে রয়েছে এটা হচ্ছে 2100 শো, এবং দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে 2555, মানে 2555। তো দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে স্পাইডার-ম্যান ওয়ে দ্য হোম, আশা করি এটাকে আগামী 2-1 দিনের মধ্যেই তুফান ব্রেক করে ফেলবো, কারণ হচ্ছে তুফান এখনও স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রায় 14+ শো নিয়ে চলতেছে। তার মানে আর 2-1 দিন ভালোভাবে চললেই
2 নাম্বার অবস্থানে তুফান চলে যাবে। অ্যান্ড হচ্ছে 2500 শো, এটা আপাতত আমাদের কাছে একটু দূরে মনে হচ্ছে, কারণ আরও প্রায় 450 থেকে 500 শো চলতে হবে, দেন হচ্ছে 1 নাম্বার পজিশনে আসা সম্ভব। তবে এটাকেও ক্রস করে ফেলতো যদি বাংলাদেশের এই যে কিছুদিন আগে যে ক্রাইসিস মোমেন্টটা গিয়েছে, শুরুতে ছাত্র ভাইদের আন্দোলন, তারপর সরকার পতন, অ্যান্ড হচ্ছে বন্যা পরিস্থিতি, বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিবেশ, সব কিছু মিলিয়ে একটু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দেশটা গিয়েছে। তা না হলে আই হোপ 1 নম্বর পজিশনে যেটা রয়েছে 2555 শো নিয়ে, সেই সংখ্যাটাও শাকিব খান ব্রেক করে ফেলতো। আশা করি ভবিষ্যতে শাকিব খান নতুন কোনো সিনেমার মাধ্যমে সেই রেকর্ডটিও ব্রেক ফেল করবে। আমার কাছে ভাই শাকিব খানের কি বলবো রে ভাই, দেখেন আমি একজন ভক্ত, আমার কথা আপনারা বলতে পারেন যে ভাই আপনি অনেক বাড়িয়ে বলেন, আপনি প্রায়ই শাকিব খানকে নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেন, আমি সেটা করবই। আমার যেহেতু প্রিয় তারকা সে, আমি সেটা করবই, এটা স্বাভাবিক। এবং এমন একটা উপলক্ষ যদি আসে যে শাকিব খান সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন, তাহলে আমি আনন্দ করব না ভাই? আমার প্রিয় তারকার একটা বিষয় বা তার একটা অ্যাচিভমেন্ট, এত বড় একটা অ্যাচিভমেন্ট, এটা নিয়ে আমি আনন্দ করব না? নিশ্চয়ই আমি আনন্দ করব। আমি চাই এভাবে আরও 5টা 10টা করে শো প্রতিদিন চলুক। প্রতিদিন যদি চলে, আমি বিশ্বাস করি আগামী আরও যদি 20-50 দিন এরকম 10টা করে শো নিয়ে চলতে পারে, তাহলে কিন্তু ওই রেকর্ডটাও ভাঙা সম্ভব। তবে এতদিনে ভাঙতে পারতাম, যেটা আমরা দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে পারিনি। আমি স্টার সিনেপ্লেক্সকে অনুরোধ করব, পরবর্তী সপ্তাহগুলোতে, এখন তো 14 চলতেছে, এরকম ধারাবাহিকতা বজায় রেখে অন্তত তুফানকে আগামী 1-1.5 মাস 10টা করে শো দেন। 10টা করে শো দিলেই আমরা কিন্তু আগামী এই যে 1 মাসের মধ্যেই হয়তো, আমি আশা রাখি, আমি আশাবাদী মানুষ, হয়তো 1 নম্বরে যে সিনেমাটা রয়েছে আপনার ইংলিশ মুভি অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, আশা করি ইংলিশ এই মুভিটিকেও আমরা ব্রেক করতে পারবো। আর এইটা যদি হয়, তাহলে চিন্তা করে দেখেন, পুরো স্টার সিনেপ্লেক্সের 20 বছরের ইতিহাসে 1 নম্বর পজিশনে থাকবে শাকিব খানের তুফান। এইটা না ভাবতেই ভাই অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। আই হোপ, আমি আশা রাখি আগামী 1-1.5 মাসে সিনেপ্লেক্সের পরিস্থিতি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বলেন, সব কিছুই আরও ভালো হয়ে যাবে। এবং তখন সিনেপ্লেক্সের যদি তুফানের চাহিদাটা আরও বাড়তে থাকে, মেবি সুসংখ্যাটা এখান থেকেও জাম্প করতে পারে, এবং করবেই। এটা সিনেপ্লেক্সে চলার মতো সিনেমা, এবং সেই কোয়ালিটি নিয়েই কিন্তু রায়হান রাফি বানিয়েছেন। দুর্দান্ত ব্যবসা করেছে তুফান, বাংলাদেশের পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড, পুরো পৃথিবীব্যাপী দুর্দান্ত ব্যবসা করেছে। শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, সাথে রায়হান রাফি, দুর্দান্ত একটা কম্বিনেশন ছিল। আই হোপ রায়হান রাফি ভবিষ্যতে তিনি আরও ভালো ভালো কাজ করবেন, এবং তুফান 2-এর মাধ্যমে এই যে 2500 শো চলার যে ইংলিশ মুভির রেকর্ড, এটা তো অবশ্যই আমি তুফান দিয়ে ভাঙতে পারবো, আমি বিশ্বাস রাখি। আজকে সেপ্টেম্বরের 7 তারিখ, আজকে থেকে আমি জিনিসটা গণনা করব, এর পরবর্তী দিনগুলোতে কতগুলো শো চলে, এবং সেটা অবশ্যই যদি 1 নম্বরে আসে আপনাদেরকে জানাবো। অ্যান্ড এটা দিয়ে তো ক্রস করবই, পাশাপাশি তুফান 2 দিয়ে আমরা ভবিষ্যতে এমন এক উচ্চতায় পৌঁছে যাব, সেটা 3000 কিংবা 3000+ শো যেন হয়। কেন বলতেছি? কারণ স্টার সিনেপ্লেক্সের আরও 1-1.5 বছরে আরও 3-4টা শাখা হবে। উত্তরাতে হবে, বগুড়াতে হবে, কুমিল্লাতে হবে, নারায়ণগঞ্জে হবে, এরকম বেশ কিছু শাখায় অলরেডি স্টার সিনেপ্লেক্সের নির্মাণ চলমান। সো এই চলমান শাখার মধ্যে থেকে যদি আরও 1-1.5 বা 6 মাস বা 1 বছরের মধ্যে আরও 2-3টা শাখা চালু হয়ে যায়, এবং এই 1-1.5 বছরের মধ্যে যদি তুফান 2 আসে, তাহলে তো ভাই সোনায় সোহাগা। ভিডিও অনেক বড় হয়ে গেছে, কথা বললে আরও বলতে পারবো। সো ভিউয়ার্স, শাকিব খানের অনন্য রেকর্ড, এ বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।